है लाखों में तू एक लड़की, लगती है तूने एक लड़की, हंस के जरा देख लड़की, शर्माना 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 शर्माना, रुक जाना ओ जाना, हमसे दो बातें करके चली जाना, ये मौसम है दीवाना। নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, যে গানটা দিয়ে আজকে আমি স্টার্ট করলাম আমার প্রোগ্রাম, এই গানটা হয়তো আপনারা সবাই জানেন, দেবানন্দের সুপারহিট সিনেমা ওয়ারেন্ট ছবির গান। কিন্তু আপনারা কি জানেন এই গানটা অ্যাকচুয়ালি কার জন্য রেকর্ডিং করা হয়েছিল প্রথম? আসুন বন্ধুগণ, এগুলো সব ফ্যাক্টস নিয়ে আজকের প্রোগ্রাম আমি স্টার্ট করছি। বন্ধুগণ, 1974-এ দেবানন্দের লাগাতার এক দুটা সিনেমা ফ্লপ হয়ে যায়। 1973-74-এ এক দুটা সিনেমা ফ্লপ হয়ে যাওয়ার পর দেবানন্দের একটা সুপারহিট সিনেমার প্রয়োজন ছিল। ঠিক সেই সময় ডাইরেক্টর প্রডিউসার প্রমোদ চক্রবর্তী একটা সিনেমা অ্যানাউন্স করলেন। সিনেমাটার নাম ছিল ওয়ারেন্ট, যেটা পরে 1975-এর নভেম্বর মাসে মুক্তি পায় এবং মার্কেটে এসে সিনেমাটা সুপার ডুপার হিট হয়ে যায়। এবং দেবানন্দের জন্য এটা অপ্রত্যাশিত হিট ছিল, কারণ যেহেতু অনেক সিনেমা দেবানন্দের ফ্লপ হয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় এই সিনেমাটা সুপারহিট হয়ে যায় এবং দেবানন্দের ক্যারিয়ারে একটা মুহূর্তপূর্ণ সিনেমা হিসাবে পরিণত হয়। এবং গানটি এবং সিনেমাটি যতটুকু ভালো ছিল, ঠিক এই সিনেমার মিউজিকও এতটুকুই ভালো ছিল এবং মিউজিকের জন্য এই সিনেমাটা মিউজিক্যাল হিটও হয়েছিল আপনারা বলতে পারেন। সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন আর.ডি. বর্মন। কাহিনীটা ওই সময়ের, যখন সিনেমার রেকর্ডিং হচ্ছিল আর.ডি. বর্মনের স্টুডিওতে, তখন একদিন দেবানন্দ আর.ডি. বর্মনের সঙ্গে দেখা করার জন্য স্টুডিওতে পৌঁছে যান। ঠিক সেই সময় দেবানন্দ একটা গান শুনতে পেলেন, যেটা কিশোর কুমার গাচ্ছিলেন। ভিতরে আর.ডি. বর্মন ছিল এবং গাচ্ছিলেন কিশোর কুমার। গানটা শুনে দেবানন্দের অত্যন্ত ভালো লেগে যায়। উনি কৌতূহলবশত ভিতরে যান এবং আর.ডি. বর্মনকে জিজ্ঞেস করলেন যে এই গানটা কোন সিনেমা এবং কার উপরে। তখন আর.ডি. বর্মন বললেন যে এটা ঋষি কাপুরের জন্য আমি বানাচ্ছি, ঋষি কাপুরের আপকামিং সিনেমা একটাতে এই গানটা থাকবে। ঋষি কাপুরও তখন সদ্য সুপারস্টার হিসাবে পরিণত হয়ে গিয়েছিলেন, কারণ ওনার 2-4টা সিনেমা সুপারহিট হয়ে গিয়েছিল, তার মধ্যে ববি অন্যতম। ববির পর ওনার 2-4টা সিনেমা আসে, যেমন রফু চক্কর আসে, তারপর রাজা, এই টাইপের কয়েকটা সিনেমা আসে। মোটামুটি সিনেমাগুলো সুপারহিট হয়ে যায় এবং ঋষি কাপুরের সিনেমাতে সাধারণত মিউজিক খুব ভালো হয়। তাই আর.ডি. বর্মন এই গানটাও ঋষি কাপুরের জন্যই বানাচ্ছিলেন এবং এই গানটা অত্যন্ত ভালো হয়েছিল। যাই হোক, এই গানটা যখন শুনলেন দেবানন্দ, তখন ওনার তো ভালো লেগে গেল। তখন আর.ডি. বর্মনকে বললেন যে আমার সিনেমাটাতে, তুমি তো আমার সিনেমাতে মিউজিক দিচ্ছ, কেননা এই গানটা তুমি আমার সিনেমাতে ঢুকিয়ে দাও, কারণ আমার সিনেমাটা আমি চাই মিউজিক্যাল হিট করানোর জন্য, কারণ আমার অত্যন্ত প্রয়োজন একটা সুপারহিট সিনেমার, আর আমি চাই গানের জন্য ওই সিনেমাটা যাতে চলে। তো
কিছু ওনাকে রিকোয়েস্ট করার পর আর ডি বর্মন রাজি হয়ে যান এবং এই গানটা এই সিনেমাতে ঢুকিয়ে দেন, ওয়ারেন্ট সিনেমাতে। এবং মার্কেটে আসার পর গানটা সুপার ডুপার হিট হয়ে যায়। এই গানটা সুপার হিট হয়ে যায় এবং এই সিনেমার আরও 3টা গান ছিল, মোটামুটি সব গানই সুপার হিট ছিল। একটা গান আমার মনে আছে, এটা মানে ওই সময় খুব চলতো গানটার নাম হলো গিয়ে सुन भाई बाराती, सुन भाई बाराती, और दुल्हा दुल्हन को अकेला जरा छोड़ो। এই গানটা সুপারহিট ছিল। আরও একটা গান ছিল, এই গানটাও মোটামুটি ভালোই চলেছিল। গানটা লড়ি নজরিয়া ঘড়ি ঘড়ি চল ঘড়ি बड़ी शुभ घड़ी कई लड़ी खड़ी है हाथों में लिए प्रेम की घड़ी আরে পালড়ি আরে পালড়ি। এই একটা গান। আরও একটা গান ছিল, मैं तुमसे मोहब्बत करती हूँ, এটা লতা আশা ভোসলের গান। पर शादी के नाम से डरती हूँ, रहूंगी मैं कुमारी उम्र सारी, आई एम सॉरी आई एम सॉरी। এই গানটা, এই 4টা গান ছিল সিনেমার এবং প্রত্যেকটা গান সুপারহিট সিনেমার গান তো সুপারহিট, কিন্তু সিনেমার মেইন পার্টটা হলো গিয়ে সিনেমাটার পটকথা। সিনেমাটার পটকথা অত্যন্ত ফাস্ট ছিল। সিনেমাটাও একটা হলিউড স্টাইলের সিনেমা বানানোর ট্রাই করেছিলেন এবং কিছু জায়গাতে হলিউডের জেমস বন্ডের সিনেমা উই অনলি লিভ টুয়াইসের মানে জাস্ট কপি পেস্ট করে দিয়েছিলেন সিনেমাটাতে। আমি বলবো কোন জায়গাতে কপি পেস্ট করেছিলেন। যাই হোক, সিনেমাটা দুর্দান্ত ছবি ছিল। একটা একটা কয়েদিকে মানে ফাঁসির সাজা দেওয়া হয় এবং দেবানন্দ ওই জেলের মানে যে জেলে ওই কয়েদিটা থাকে ওই জেলের জেইলার হিসেবে দেবানন্দ ওইখানে অ্যাপয়েন্টেড ছিলেন এবং ওই ওই এরিয়ার যে এসপি ছিলেন উনি ছিলেন প্রাণ সাহেব এবং প্রাণ আবার দেবানন্দের বাবা সিনেমাতে। তো ঘটনাচক্রে এমন হয় যে কয়েদিটাকে ফাঁসির সাজা হয় এবং দেবানন্দ বুঝতে পারে যে এই কয়েদিটা অ্যাকচুয়াল মানে অপরাধী নয়, অপরাধী আরও কেউ। তাই দেবানন্দ ওই কয়েদিটাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে এবং ওকে জেল থেকে ভাগতে সাহায্য করেন এবং ওর সঙ্গে দেবানন্দ মানে পলাতক হিসাবে থাকে ওকে সেফগার্ড দেওয়ার জন্য। এদিকে পুলিশ মানে মেইন তো ওর বাবা দেবানন্দের বাবা এসপি যেহেতু উনি পুরা অর্ডার দিয়ে দেন যে কয়েদিকে যাতে শুটেড সাইড করে দেওয়া হয় এবং সঙ্গে ওনার ছেলে মানে দেবানন্দকেও পেলে গুলি মেরে দেওয়ার অর্ডার দিয়ে দেন। তো পুলিশরা পুরো ওকে খুঁজতে থাকে এবং এটা নিয়ে পুরো সিনেমাটাতে অন্যদিকে আবার জিনাতামন ভাবে যে জিনাতামনের বাবাকে নাকি ওই কয়েদিটা খুন করেছিল। হ্যাঁ, অ্যাকচুয়াল ঘটনাটা হলো গিয়ে ওই কয়েদিটাকে সাজায় দেওয়া হয় ওই জিনাতামনের বাবা একজন বড় সায়েন্টিস্ট ছিলেন। ওই জিনাতামন বাবাকে মার্ডার করে দেওয়ার জন্য ওকে সাজা দেওয়া হয়। তো জিনাতামন ভাবে ওর বাবার মার্ডারার অ্যাকচুয়ালি ও মার্ডারার ছিল না এবং দেবানন্দ যেটা বুঝতে পেরেছিল। যাই হোক, পুরো সিনেমাতে দেবানন্দকে বাঁচানোর জন্য ট্রাই করে এবং জিনাতামন আবার ওদের দুজনকেই মারার জন্য পিস্তল নিয়ে ঘুরে। ওর পিস্তলে দুটাই গুলি থাকে, দুটার মধ্যে একটা বলে যে একটা ওই কয়েদিটার জন্য আরেকটা দেবানন্দকে মারার জন্য। তারপর অবশ্য বুঝতে পারে যে ও অ্যাকচুয়ালি কয়েদি নয়, কয়েদিটা ওর অ্যাকচুয়ালি নয়, ওর বাবার মার্ডারার নয়, অন্য কেউ মার্ডারার। তো সিনেমার মেইন ভিলেন ছিলেন অজিতের রোলটা অত্যন্ত ভালো।
এমনিতেই প্রমোদ চক্রবর্তীর সব সিনেমাতে অজিতকেই মেইন ভিলেন হিসাবে দেখতে পেয়েছি আমরা। আমরা যদি দেখি আজাদ বা ধরেন আপনার বারো ধর্মেন্দ্রের সঙ্গে কয়েকটা সিনেমা, ওগুলোতে মেইন ভিলেন অজিতই হতো। আর সিনেমার স্টাইলগুলোও একটু ওয়েস্টার্ন টাইপের, মানে বলিউডের সিনেমাকেই নকল করে বানানো হতো। ম্যাক্সিমাম সিনেমাতে উনি ধর্মেন্দ্রকে নিয়েই বানিয়েছেন, জুগনু, আজাদ, তারপর আরও অনেকটা সিনেমা ও ধর্মেন্দ্রকে নিয়ে বানিয়েছেন। যাই হোক, তো সিনেমাটা এইভাবে এগিয়ে যায়। তারপর লাস্ট ভিলেনের যে আড্ডাটা দেখায়, এই ভিলেনের আড্ডাটা একটা মানে একটা ঝিল, একটা হ্রদের নিচে, একটা লেকের নিচে। তো হেলিকপ্টার নিয়ে যখন প্রাণ এই এই লেকটার উপরে দিয়ে এসে যখন উনি লেকটাকে ভেদ করে নিচে ঢুকে যান, তখনই আসল আড্ডাটা বের হয় এবং সেখানে নানা রকমের ফাইট হয়। তো এই যে সিনটা, যে হেলিকপ্টার নিয়ে হেলিকপ্টার চেজিংয়ের একটা সিন দেখায়, এগুলাও পুরো ইংলিশ সিনেমা থেকে নেওয়া। এবং এই যে হলিউডের সিনেমা আমি বললাম যে উই অনলি লিভ টুয়াইসের যে সিনটা, যে হ্রদের নিচে মানে একটা লেকের নিচে আড্ডাটা, এটাও উই অনলি লিভ টুয়াইসের থেকেই নেওয়া, ডাইরেক্ট কপি পেস্ট করে দেওয়া হয়েছে সিনেমাটা। তো মোটামুটি সিনেমাটা তো সুপার ডুপার হিট হয়ে গেছিল এবং দেবানন্দ অত্যন্ত মানে ডাইরেক্টর প্রমোদ চক্রবর্তীর কাছে অত্যন্ত মানে ঋণী হয়ে গেছিলেন এবং উনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য একদিন উনি প্রমোদ চক্রবর্তীর ফ্ল্যাটে চলে গেলেন। ফ্ল্যাটে গেলেন কৃতজ্ঞতা জানানো, কিন্তু ফ্ল্যাটে যখন যেদিন গেলেন তখন উনার মানে প্রমোদ চক্রবর্তী যে ফ্ল্যাটে ছিলেন ওই ফ্ল্যাটের লিফট খারাপ ছিল, লিফট চলছিল না। আর অন্যদিকে আবার প্রমোদ চক্রবর্তী থাকতেন 20 নম্বর তালাতে, 20th ফ্লোরে। দেবানন্দের মানে এই ক্রেজিনেসের একটা কাহানি, এটা দৃষ্টান্ত আপনি যদি বলতে পারেন। দেবানন্দ 20 তালা উপর হেঁটে 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 উপরে চলে গেলেন, জাস্ট টু মানে ওনার কৃতজ্ঞতা জানানোর জন্য। সেটা দেখে প্রমোদ চক্রবর্তী অত্যন্ত মানে গর্ববোধ ফিল করলেন যে আমাকে দেখার জন্য আমাদের সুপারস্টার, তখন তো দেবানন্দ সুপারস্টার ছিলেন, রাজেশ খান্নার পরে দেবানন্দেরই স্থান ছিল ওই সময়, আমার ঘরে চলে আসলো 20 তালা হেঁটে হেঁটে আমার সঙ্গে দেখা করতে আসলো। সেটা আমার জন্য অত্যন্ত মানে গৌরবের দিন। তো সেটা উনি পরেও অনেক সাক্ষাৎকারে উনি বলেছিলেন। বন্ধুগণ, এরকম অনেক ফ্যাক্টস নিয়ে আমি আগামী পর্ব আসব। যদি আমার প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগছে, প্লিজ আপনারা আমাকে আমার প্রোগ্রামটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আজ আমি এখানে শেষ করছি, আগামী পর্বে আবার দেখা হবে। গুড নাইট, শুভরাত্রি অ্যান্ড খুদা।